বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চলছে কোরআন খতম। শোকার্ত নেতাকর্মীরা করছেন দোয়া ও মোনাজাত। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেন্দ্রীয় কার্যালয়ে এখানকার পরিস্থিতি কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসরের জামাত হয়েছে এবং সেই জামাতের পরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু আসলে দোয়া মোনাজাত হচ্ছে। আপনি একটু দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু আসলে যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু মোনাজাত ধরেছেন এবং তারা দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য। এবং এর ভিতরে কিন্তু আপনার যেখানে আসলে কোরআন খতম কার্যক্রম চলছিল সেখানে কিন্তু আপনার যারা জাতীয়তাবাদী ওলামা দলের যেসব আলেম ওলামারা রয়েছেন তারা আসলে সেখানে দোয়া করছেন এবং তারা কিন্তু এবং মোনাজাত ধরেছেন। সেই মোনাজাতে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে আসলে যেসব কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে আর কি আপনার যারা রয়েছেন তাদের কিন্তু আপনার হলো তারা কিন্তু এই মোনাজাতে আসলে অংশ নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু আসলে মোনাজাতে অংশ নিয়েছেন। যদি একটু বলি যে সকাল থেকেই কিন্তু এখানে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি যখন ছড়িয়ে পড়ে তারপর থেকে কিন্তু এখানে নেতাকর্মীদের কিন্তু আসলে আপনার আর বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু আপনার এখানে এসে তারা কিন্তু যে আসলে আপনার أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا رب العالمين يا رحمن رحيم يا غفور رحيم يا الله আমরা আসর নামাজ জামাত আদায় করে তাসবিহ তাহলিল পড়ে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করে হে আল্লাহ আপনার দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি। ইয়া রব্বুল আলামিন, সেই সকাল থেকে এখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। ইয়া রব্বুল আলামিন, কোরআন শরীফ খতম করা হয়েছে। ইয়া রব্বুল আলামিন, যাহা কিছু আমল করা হয়েছে ইয়ার সবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে আকায়ে নাম দারে তাজদার মদিনা হুজুর পাক নূর আহমদ মুস্তাফা নূরে মুজাসসাম সোনার মদিনা ইয়ার সবটুকু পৌঁছে দিন। ইয়া রব্বুল আলামিন, সাহাবা کرام তাবিঈন আহম্মায়ে মুস্তাঈন সালফ সালিহিন সিদ্দীকিন শুহাদাঈন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত হে আল্লাহ বাবা আদম হতে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এই পৃথিবীর বুকে আগমন করে অন্ধকার কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের রূহে আর সবটুকু পৌঁছে দিন। ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে হে আল্লাহ আজকে জানাকে উদ্দেশ্য করে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে। ইয়া রব্বুল আলামিন, 18 কোটি মানুষের নয়নের মণি ইয়া রব্বুল আলামিন, এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী হে আল্লাহ, যিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন হে আল্লাহ, এই দেশটাকে আঁকড়ে ধরে রেখেছিলেন হে আল্লাহ, আজকে উনি আমাদেরকে চিরতরে বিদায় দিয়ে আমাদের থেকে দূরে সরে গিয়েছে। ইয়া রব্বুল আলামিন, আপনি পছন্দ করেছেন বিদায় ওনাকে নিয়ে নিয়েছেন। ইয়া রব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে আজকে যাহা কিছু আমল করা হয়েছে সমস্ত আমল নামে আল্লাহ ওনার আমল নামে সবটুকু পৌঁছে দিন।
ইয়া রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করেন। হে আল্লাহ, যেভাবে আমাদের পিতামাতা আমাদেরকে ছোটকালে লালন পালন করে বড় করেছে, ইয়া রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করেন, পরকালে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সেভাবে লালন পালন করে যত্ন রেখেছেন। ইয়া রব্বুল আলামিন আপনি দয়া করে, ইয়া রব্বুল আলামিন ওনার কবরে যত সওয়াল জবাব আছে সমস্ত সওয়াল জবাব হে আল্লাহ আপনি ওনার জন্য সহজ করে দিন। ইয়া রব্বুল আলামিন কবরে যত আযাব রয়েছে সমস্ত আযাব থেকে আপনি ওনাকে মুক্তি দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন ওনাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন, জান্নাতুল ফিরদাউস দান করিয়া দিন। হে আল্লাহ, কবরে যখন রাখা হবে আল্লাহ ওনার কবরের দরজাকে আল্লাহ জান্নাতের সাথে তাআল্লুক করার তৌফিক দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন শত শত আলেম হে আল্লাহ আপনার দরবারে হাত উত্তোলন করেছে, ফরিয়াদ করছে আল্লাহ, চোখের পানি ঝরাচ্ছে আল্লাহ আপনি দয়া করে মায়া করে একজনের উসিলা করে হলো, হ্যাঁ আল্লাহ এই চোখের পানি উসিলা করে হলে আল্লাহ আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন যারা আমরা এখানে আছি আল্লাহ, সারা দেশের সকল মানুষ শোকে সুখাত হয়েছে আল্লাহ, সবাইকে সেই শোক ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন এই দেশটাকে যদি সুন্দরভাবে দেশ নায়ক তারেক রহমান সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন আমরা যদি সকলে সম্মিলিত হয়ে ওনার হাতকে শক্তিশালী করে এই দেশকে ফেসিবাদ থেকে রক্ষা করতে পারে সেই তৌফিক দান করিয়া দিন। ইয়া রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র থেকে যাতে আমরা এই দেশকে রক্ষা করতে পারি সেই তৌফিক দান করিয়া দিন। হে আল্লাহ, সর্বশেষ আপনার দরবার ফরিয়াদ করছি আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। হে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করিয়া দিন। হে আল্লাহ আশায়ে মুবাশশিরা যারা 10 জন জান্নাতি ছিলেন তাদের সাথে হাসর নাসর হওয়ার তৌফিক দান করিয়া দিন। হে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে আপনি আল্লাহ তাআলা আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। হে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করিয়া দিন। হে আল্লাহ আরাফাত রহমান কোকো হে আল্লাহ সাহেব ওনাকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। হে আল্লাহ আমরা যারা আল্লাহুম্মা আমিন আমিন বলতেছি আমাদের মধ্যে অনেকে বাবা নেই, মা নেই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নেই। হে আল্লাহ এই অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দু শহীদ হয়েছেন, হে আল্লাহ সবাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ ন্যায় হায়াত দারাজ করিয়া দিন। হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন, আমাদেরকে দিনদারি বানায় দিন, আমাদেরকে আমল ওয়ালা বানায় দিন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দিন। হে আল্লাহ আপনার নবীর আশিক হওয়ার তৌফিক দান করিয়া দিন। হে আল্লাহ যেদিন মৃত্যু চলে আসবে, হে আল্লাহ আজরাইল চলে আসবে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে দেখতে ওনার নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে কালেমা পড়তে পড়তে যাতে ঈমান নিয়ে এই দুনিয়া থেকে ত্যাগ করতে পারে সেই তৌফিক দান করিয়া দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. যেমনটি আসলে দেখছিলেন এইমাত্র আসলে মোনাজাত শেষ হয়েছে এবং যদি একটু বলি যে তারা কিন্তু আপনার সকাল থেকেই কিন্তু আসলে কয়েক দফায় কিন্তু আসলে আপনার মোনাজাত করেছেন এবং দোয়া করেছেন এবং সেই সাথে কিন্তু আপনার এক ধরনের কিন্তু আসলে কোরআন যে খতম কার্যক্রম সেটি কিন্তু আপনার আসলে চলছেই এবং তারা কিন্তু এখনও কিন্তু আসলে আবার কোরআন খতমের যে পড়া এবং সেটি কিন্তু আসলে কোরআন শরীফ তেলাওয়াত করে সেটি এখন তারা আবার শুরু করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।